হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য বিষয়ে আলোচনা করছি। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরে নারায়ণী নমস্তুতে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। আজ আমরা আলোচনা করছি শ্রী শ্রী বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য, সময়সূচি এবং নিয়মাবলী। এই বরুথিনী একাদশী লাগছে বৈশাখ মাসের 20 তারিখে রাত্রি 8টা 18 মিনিটে। একাদশী থাকছে 21শে বৈশাখ সন্ধ্যা 5টা 51 মিনিট পর্যন্ত। একাদশী পালিত হচ্ছেন 21শে বৈশাখ শনিবার, মে মাসের 4 তারিখ। একাদশীর পারণ রবিবার, মে মাসের 5 তারিখ, বৈশাখ মাসের 22 তারিখ সকাল 9টা 25 মিনিটের মধ্যে। এখন আমরা এই বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বিষয়ে আলোচনা করছি। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের নিকটে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তরে বললেন, বরুথিনী একাদশী ব্রত পালনে সর্বপাপ এবং গর্ভবাস দুঃখ নাশ হয়। এই ব্রত প্রভাবে মানধাতা, ধুন্ধুমার প্রভৃতি রাজগণ দিব্য ধামে গতিপ্রাপ্ত হয়েছেন। মানব 10 সহস্র বৎসর তপস্যা করে যে ফল প্রাপ্ত হয়, একমাত্র বরুথিনী ব্রতের অনুষ্ঠানে অনুরূপ ফল লাভ হয়। যে মানব শ্রদ্ধাযুক্ত হয়ে এই ব্রত পালন করেন, তিনি ইহলোক এবং পরলোকে অভিলষিত বস্তু লাভ করেন। ভবিষ্যোত্তর পুরাণে বলা হয়েছে, শ্রদ্ধাবান যস্তু কুরুতে বরুথিন্না ব্রতং নরহ বাঞ্ছিতং লভতে স অপি ইহলোকে পরত্র চ। স্বয়ং মহাদেব এই ব্রত পালন করেছিলেন। ভূমিদান, তিলদান, শালঙ্কারা কন্যাদান হতেও এই ব্রত শ্রেষ্ঠ। ব্রতকারী ব্যক্তি দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন করবেন না, মাংস খাবেন না, মসুর ডাল খাবেন না, ছোলা খাবেন না, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন, 2 বার আহার এগুলো বর্জন করবেন। মৈথুন বর্জন করবেন। একাদশীর দিন দ্রুত ক্রীড়া, নেশা হয় এমন দ্রব্য,
দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ, মিথ্যা ভাষণ সম্পূর্ণ ত্যাগ করবেন। দ্বাদশীর দিন 2 বার ভোজন, মাংস, মুসুর ডাল, মিথ্যা ভাষণ, তেল ব্যবহার, মৈথুন করবেন না। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করত, শ্রীহরির পূজা অর্চনা, স্মরণ, মনন, নাম, গুণ, লীলা কীর্তন করেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে পরম গতি প্রাপ্ত হন। যমযাতনা হতে পরিত্রাণের জন্য এই ব্রত পালন করা উচিত। এতক্ষণ আমরা শ্রী শ্রী বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য এবং বিশেষ করে এই ব্রতের যে নিয়ম নিষ্ঠা সে বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা একাদশীর দিনে সাধারণ যে নিয়ম কানুনগুলো মেনে চলতে হয় বা বিধিনিষেধ আছে সে বিষয়ে আলোচনা করছি। একাদশ ইন্দ্রিয় সংযমী হলো একাদশী। সমস্ত পাপ কার্য থেকে বিরত হয়ে উপবাস করতে হবে। ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে। নির্জলা উপবাস করতে পারলে সবচেয়ে ভালো হয়। না পারলে দুধ, ফল, জল, আলু সেদ্ধ, কলা, ঘি, সাবু গ্রহণ করা যেতে পারে। ব্রহ্মচর্য পালন করতে হবে। অহিংসা ধর্ম পালন করতে হবে। সত্য কথা বলতে হবে। আমিষ বর্জন করতে হবে। ঔষধ সেবনে দোষ নেই। সারা দিন রাত ভগবানের নাম জপ কীর্তন, ভগবানের গুণকথা শ্রবণে অতিবাহিত করতে হবে। একাদশীতে দ্বন্দ্ব, কলহ, ক্রোধ, হিংসা, অপরের অনিষ্ট চিন্তা, পরচর্চা, পরনিন্দা, স্ত্রী সঙ্গ বর্জনীয়। ধান, গম, যব, ভুট্টা, ডাল, সরিষা এবং সয়াবিন তেল বর্জনীয়। গৃহে ভগবানের অন্নভোগ দেওয়া রীতি থাকলে দেওয়া যাবে, তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে। একাদশীর দিনে ক্ষৌরকর্ম করা যাবে না। সাবান এবং প্রসাধনী ব্যবহার করা যাবে না। দশমীতে কাঁসার বাসনে ভোজন, আমিষ, মসুর ডাল নিষিদ্ধ। মিথ্যা কথা বলা, ছোলা, মধু, পরান্ন, স্ত্রী সঙ্গ, তেল ব্যবহার, দিবানিদ্রা বর্জনীয়। একাদশীতে গন্ধ, অনুলেপন, সাজসজ্জা, অসত্য ভাষণ, দ্রুত ক্রীড়া, দিবানিদ্রা বর্জনীয়। তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য, সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।